সো আমরা এখন পর্যন্ত দেখাইছি সোফার ওএস এর বেসিক ছিল, তারপর লিনাক্স সম্পর্কে, লিনাক্স কোথায় ইউজ হচ্ছে, তারপরে লিনাক্স এর আর্কিটেকচারটা আই থিঙ্ক এটা ইম্পর্টেন্ট, বেশ মানে হাই লেভেলের একটা আইডিয়া রাখা। আহ, উম, এটা যারা আমরা আসলে সিএস মানে কম্পিউটার সায়েন্সে অপারেটিং সিস্টেমে খুব ডিপ ডাইভ হয়। আর বাট হাই লেভেলের একটা আইডিয়া থাকলে আমার মনে হচ্ছে চলে আর কি। অন্তত লিনাক্স ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা আইডিয়া রাখা, লিনাক্স ফাইল সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। আর বেসিক যে কমান্ডস গুলা বা কোথায় কি এই সম্পর্কে জানা, এই জিনিসগুলো ইন্টারভিউতে বেশ কোশ্চেন্স গুলা হয়ে থাকে আর কি। আর যদি ফাইল সিস্টেম গুলা দেখেন, ফাইল সিস্টেমে কিভাবে কাজ করতেছে, এগুলো ভেরি বেসিক। আপনার জাস্ট মানে এই জিনিসগুলো কন্টিনিউয়াস বেসিস আপনার করতে হবে, মানে এই জিনিস, so এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা। আর পরে যদি আমরা ফাইল সিস্টেম এর বিভিন্ন ক্যাটাগরিজ, তো এই সম্পর্কে আইডিয়া রাখতে পারেন। আর নেভিগেশন এন্ড সার্চিং, কিভাবে সার্চিং এন্ড নেভিগেশন করতে হয়। আর এখন যেটা আমার মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে ফাইল পারমিশন ম্যানেজমেন্ট, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই জিনিসটার সাথে ম্যাক্সিমাম টাইমে ডিল করা হয় আর কি, বা সিকিউরিটির জন্যই বলেন বা ইয়ার জন্যই বলেন, এই জিনিসটা আমাদের রেগুলার লাগে আর কি। কারণ এই মানে সিকিউরিটি কনসার্নের কথা চিন্তা করলেও মানে মোটামুটি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। আম, মানে আপনার ফাইলটা কিভাবে আপনি কন্ট্রোল করবেন, বা ফাইলের অ্যাক্সেসটা কিভাবে পাচ্ছেন, বেসিক্যালি এই ওরিয়েন্টেড আর কি এটা। হোপফুলি আমার কথা শুনতে পাচ্ছেন সব ঠিকঠাক, ওকে। সো এইটা অনেকটা আসতেছে ওই যে লিনাক্সের সিকিউরিটি বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের যে টাস্ক গুলা থাকে ওই ওরিয়েন্টেড। কারণ আপনার একটা ফাইল বা একটা ডিরেক্টরির পারমিশন কিভাবে সেট করতেছেন, ওনারশিপ কে, কার সাথে এটা রিলেটেড, কে রিড করতে পারতেছে বা কে রাইট করতে পারতেছে, বা কে এই ফাইলটা এক্সিকিউট করার পারমিশন আছে, এই জিনিসগুলা বোঝানো। সো এইখানে আমি এটা একটু চলে যাব ইয়াতে আপনার এই জিনিসগুলো দেখাবো, এটা বেশ ইম্পর্টেন্ট এইটা বোঝাটা। সো তার আগে যদি আমরা বেসিকটা দেখি এখান থেকে, আমরা চলে যাই আমাদের কারেন্ট কোথায় আছি। আচ্ছা, আমি একটা ডিরেক্টরি করি, একটু ব্যাকে গিয়ে করি। হোম ডিরেক্টরিতে আমি আরেকটা উবুন্টুর ভিতরে করতে হবে। উম, okay, আচ্ছা আমি ওটা চেঞ্জ করে নিচ্ছি। হুম, so আমি যেইখানে মন চাই এখন, আমি এখন রুট মোডে আছি, সো হোপফুলি কোনো প্রবলেম হবে না অ্যাক্সেস নিয়ে। আমি চাচ্ছি হোম, সো হোমের আন্ডারে আমি আরেকটা, এটা এই জায়গায় বেসিক্যালি ইউজারের মতো ক্রিয়েট হয়, বাট আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো আর কি। সো এটার নাম থাকবে টেম্প, সিডি না। সো আমার এইখানে টেম্প দিয়ে ক্রিয়েট হয়েছে। আমি যদি টেম্পে যাই, এখানে দুইটা জিনিস হবে হোপফুলি। এইখানে দেখেন যে ডিরেক্ট, এটা ডি দিয়া বোঝাচ্ছে ডিরেক্টরি, আর রিড এইটা একটা, এইটা একটা পোর্শন, এখানে তিনটা পোর্শন। একটু খেয়াল করেন এই জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এইটা ডির পরে এটা একটা পোর্শন, তারপরে এই তিনটা একটা পোর্শন, তারপরে এইখানের তিনটা আরেকটা পোর্শন। সো লাইক এইখানের তিনটা, এইখানের তিন, হ্যাঁ তিনটা, এই তিনটা আর কি। সো তিনটা 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 কিভাবে আসতেছে এই জায়গায়, আর দেয়া রিড বোঝাচ্ছে, ডি দিয়া ডিরেক্টরি, এটা আলাদা, যে এটা একটা ডিরেক্টরিতে আমরা আছি। এই জন্য যদি একটা ধরেন একটা ফাইল ক্রিয়েট করি এমকেডি, আচ্ছা টাচ ফাইল ডট টেক্সট, সো দেখেন একটা ফাইল আছে এখানে। আমি যদি এলএল দেই, এটা দেখেন, এটা ছিল ডিরেক্টরি, মানে আমি এটা ডিরেক্টরির মাঝে, আর এইটা কোনো কিছু নাই এখানে, মানে এটা ডিরেক্টরি না, একটা ফাইল বোঝাচ্ছে। সো এইখানে দেখেন তিনটা, তিনটা, তিন, আচ্ছা এটা না। সো এই তিনটা, এই তিনটা আর এই তিনটা, এই তিনটা মানে একটা এক প্রথমটারে বলে আপনার গ্রুপ, মানে সরি হ্যাঁ ওনার, তারপর গ্রুপ, তারপর আদার্স, এরকম বোঝায় আর কি টোটাল জিনিসটাকে। সো এই জায়গায় এই মুহূর্তে পারমিশন আছে, এই জায়গায় রিড এন্ড রাইট অ্যাক্সেস আছে।
এই যে এই ফাইলটার রিড এন্ড রাইট অ্যাক্সেস এই মুহূর্তে। সো এইখান থেকে যদি দেখেন আহ মানে প্রথমটা ওনার বোঝাচ্ছিল, তারপর পরেরটা গ্রুপ, তারপরে আদার্স। সো ওনার্সে কি থাকবে, তিনটা পারমিশনই থাকবে যে ওনার। সো রিড রাইট এক্সিকিউট পারমিশন বেসিক্যালি। সো এইটা যদি বাইনারিতে দেখেন তখন এরকম হয় আর কি, 1 on 1। আর অক্টালে হইলে ওই 7 7 7 আর কি, প্রত্যেকটার জন্য 7 এরকম। সো আর তখন আর কি মানে প্রত্যেকটা বলতে এটা একটা 7, এটা একটা 7, এটা একটা, তখন যদি ফুল পারমিশনসটা থাকে এই জায়গায় অন করেন যদি, এরকম আর কি। সো রিড রাইট অ্যাক্সেস এক্সিকিউট এই জিনিসটা। আর যদি দেখেন রিড আর এটা আছে রাইট এন্ড এক্সিকিউট পারমিশনস, মানে এই যে প্রথমটা ফাঁকা তারপর রাইট এন্ড এক্সিকিউট, এটা আবার রিড পারমিশন শুধু, এটা আছে রাইট আর এক্সিকিউট আছে। সো সেম ভাবে আমরা চাইলে বিভিন্ন ফাইলে পারমিশন চেঞ্জ করতে পারি। সো এই পারমিশন চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট, আর এই কনসেপ্টটা বোঝা। আমি অলরেডি ইয়া মোডে আছি আপনার এই মুহূর্তে, রুট মোডে ছিলাম, এখন ইয়াতে যাচ্ছি। সো এইখানে আমি এটা দেখতে পাচ্ছি না, কারণ আমার এইখানে এটা ছিল রুট ফোল্ডারে থাকার জন্য, ওই রুট পারমিশন ছাড়া আমি দেখতে পারবো না। সো সো এক আচ্ছা, উম, কি ক্রিয়েট করা হয়েছিল ফাইল, আচ্ছা এলএল সিডি হোম। আচ্ছা আমি রুট বাদ দিয়ে, এটা একটু মিসকনসেপ্ট হয়ে গেছে, সরি। সিডি, আচ্ছা ubuntu ভিতরে আছে। সো টেম্প, সিডি টেম্প, সো এলএল। এখানে দেখতেছেন আমরা ডিরেক্টরির ভিতরে আছি। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, টাচ ফাইল ডট টেক্সট। তো আমরা যদি ক্লিয়ার করে এখান থেকে দেখি, এখন যদি এলএল দিই, এটা একটা ফাইল সিস্টেম, কারণ এটা ডিরেক্টরি না, উপরে দুইটা ডিরেক্টরি। ওকে, সো এইখানে আমাদের এই মুহূর্তে পারমিশন আছে রিড রাইট পারমিশন, এই ওনারের জন্য রিড রাইট, গ্রুপের জন্য রিড রাইট, আর আদার্স এর জন্য শুধু রিড পারমিশনস আছে। সো আমরা চাইলে এটা পুরাটা আপনার ইয়া পারমিশন দিয়ে দিতে পারি, যে হ্যাঁ ওনার ওনার পারমিশন আর কি, chmod 777 ফাইল নেম বেসিক্যালি, বা ডিরেক্টরি নেম। সো এখন যদি এলএল দেখেন, আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু এখন পারমিশনটা হয়ে গেছে, মানে তিনটা পারমিশনই পাচ্ছে, রিড রাইট এক্সিকিউট, আদার সবাই পাচ্ছে আর কি এই পারমিশনটা, রিড রাইট এক্সিকিউট পারমিশনটা আর কি। সো এটা ইউজার বেসড জিনিসটা আবার ইয়া করতেছে। আপনি চাইলে এটা যদি পারমিশন চেঞ্জ করেন তখন chmod এইখানে দেখতে পারেন পারমিশন এরিয়াটা। যদি আমরা শুধু কোনো পারমিশন দিতে না চাই 000, বা যদি আমরা যদি কোনো পারমিশন ধরেন রিড রাখতে চাই, মানে রিড করতে পারবে, তখন 444 দিলে হয়তো রিড পারমিশনটা হওয়ার কথা। লেটস সি, 44, আচ্ছা 600 দেই, 600 দিলে আমাদের কি হওয়ার কথা, 600। সো রিড আর রাইট পারমিশন হওয়ার কথা। লেটস সি, ফাইল ডট টেক্সট, আচ্ছা এল এল, এই দেখুন রিড এন্ড রাইট পারমিশন হয়েছে। সো এরকম ফাইলের যে পারমিশনস গুলা বা ডিরেক্টরির পারমিশনস গুলা, এই কনসেপ্টটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট আর কি। আর এখানে কিছু আবার ওনারশিপের জন্য সুডো থ্রোতে পারমিশন, বা আবার মানে মানে নর্মাল ইউজার মোডের পারমিশন, এই জিনিসগুলা সুডো মোডে পারমিশন দিলে আপনি সুডো মোডের যেটা মানে সবই আপনি সুডো মোডে। আচ্ছা এখন যদি আপনি রিড পারমিশন থাকে কোনো একটা ফাইল, তখন রিমুভ করা যায় না, আবার সুডো পারমিশন থাকলে সুপার ইউজার পারমিশন তখন আবার রিমুভ করা যায়। সো এই জিনিসগুলা বোঝা আর কি। সো এটা নিয়ে একটু টাস্কে একটু ডিটেলসে পাবেন। আচ্ছা আমরা যদি এখন প্রসেস ম্যানেজমেন্ট দেখি,
মানে আপনার মানে টাস্ক বা কি রানিং অবস্থায় আছে মানে আমাদের এই পুরো সিস্টেমে। সো এই জিনিসগুলা বোঝা যাচ্ছে পিএস এর থ্রোতে। আর টপের থ্রোতে আমরা দেখতে পাচ্ছি আহ, আহ, মানে রিয়েল টাইম ইনফরমেশনস গুলা, যেটা আর কি সিপিইউ ওরিয়েন্টেড বা মেমোরি ইউজেস ওরিয়েন্টেড আমরা বেশি দেখতে পারতেছি, আর এটা প্রায় সেকেন্ডে আপডেট হয়। আর যদি কিল করা মানে প্রসেস আইডির থ্রুতে বিভিন্ন কিছু আমাদের কিল করতে পারি, যে অনেক কিছু প্রসেস চলে তখন আমরা চাচ্ছি ওই প্রসেসটা কিল করে দিতে। তো এরকম প্রসেস মানে প্রসেস আইডি দিলেই হয়ে যাচ্ছে আর কি, কিল প্রসেস আইডি টার্মিনেট করা যাচ্ছে। আর যদি আপনি প্রসেস আইডি না দেখা যদি নাম দিয়ে টার্মিনেট করতে চান তখন পি কিল ওইটা নাম দিলেই হয়ে যাচ্ছে। সো এই লেভেলের বিভিন্ন ইয়াগুলো আছে। তারপর আপনার এইখানে জবস এগুলো দেখতে পারেন। তারপর নো হোপ রান, এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সিস্টেম সিটিএল, যেটা আর কি আপনার যদি আপনি সার্ভার ওরিয়েন্টেড কাজ টাজ করতে যান, মানে এনজিনাক্স সার্ভারের স্ট্যাটাস দেখতে চান বা কনফিগ করতে চান বা রিস্টার্ট দিতে চান, তখন বা এনজিনাক্স স্টার্ট দিতে চান, ইভেন ডকার যখন ইনস্টল দিবেন, এই এই কমান্ড গুলা মোস্ট ইউজেস হয় আর কি। সো দেখি দু একটা কমান্ড দেখি এখান থেকে। আচ্ছা আমার এখানে ডব্লিউএস আছে। আচ্ছা টপ যদি দেই এইখানে, দেখেন কি হচ্ছে। সো বিভিন্ন প্রসেস আইডি সহ প্রসেস টসেস দেখতে পাচ্ছি, সিপিইউ, তারপরে এটা সিপিইউ ইউটিলাইজেশন এই জিনিসগুলা। সো আমরা যদি পিএস দেই, পিএস দিলে মানে দেখতে পাচ্ছি আমাদের যে ইনফরমেশন কারেন্টলি রানিং প্রসেসে আছে এই জিনিসগুলা। সো আমরা চাইলে কোনো একটা প্রসেস আবার কিল করতে পারি এই প্রসেস আইডি বলতে এই যে পিআইডি দিয়া বেসিক্যালি। আর সিস্টেম সিটিএল ইউজ হচ্ছে যদি আমাদের কোনো কিছু রিস্টার্ট দিতে হয় সিস্টেমের বা স্টার্ট দিতে হয় তখন। তো এই আর কি আমার দুইটা জায়গায় খুব অ্যাপ্লিকেশনস নাই, দুইটাই লাইট ওয়েট। সো তেমন কিছু ওইভাবে দেখানোর কিছু নাই, বাট আপনারা যখন ইউজ করবেন তখন মানে ইউজ ইয়া করতে পারবেন। সো আমার এখানে মনে হচ্ছে ডকার আছে, ডকার, ইয়েস, আচ্ছা ডকার ইনস্টল নাই, না ইনস্টল এটাই নাই। আচ্ছা এটা নেক্সট ক্লাসে আরো ভালোভাবে দেখা যাবে। যখন আমরা অ্যাপ্লিকেশন মানে বিভিন্ন লিনাক্স সার্ভারে কোনো কিছু নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলা মানে আপনারাও রেগুলার বেসিস এই জিনিসগুলো ইউজ করবেন, যখন কোনো অ্যাপ্লিকেশন সেন্ট্রালাইজড কিছু কাজ করবেন, nginx কনফিগ দেওয়ার পরে কোনো কনফিগারেশন চেঞ্জেস পরে আমাদের রিস্টার্ট দিতে হয়, আপডেট দিতে হয়, সরি স্ট্যাটাস চেক করতে হয়, আবার স্টার্ট দিতে হয় বা স্টপ করতে হয়, তখন এই সিস্টেম সিটিএল এই কমান্ডগুলো খুব লাগে আর কি। আর নেটওয়ার্কিং এর কনসেপ্ট, নেটওয়ার্কিং এর বেসিক, নেটওয়ার্কিং এর আলাদা ইয়া থাকবে আপনার কোর নেটওয়ার্কিং এর জন্য, আমার মনে হচ্ছে ওইটা খুব ইম্পর্টেন্ট। বাট মানে লিনাক্স এর থ্রুতে যদি লেনেক ইয়াগুলা কমান্ড গুলা সম্পর্কে আইডিয়া রাখতে চান তখন মানে ইফ কনফিগ দিলে আপনার লিনাক্স সিস্টেমে আপনার নেটওয়ার্কিং এর ইন্টারফেস সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া পাবেন আর কি। মানে আইপি বা আপনার সাবনেট মাস্ক বা নেট মাস্ক বা আদার ইনফরমেশন নেটওয়ার্কিং সম্পর্কে বা নেটওয়ার্ক স্পেসিফিক যে মানে নেটওয়ার্ক কার্ড থাকে ওই সম্পর্কেও পাবেন আর কি। সো এটা উম, এই যে দেখেন এখানে এটা আমার এডাব্লিউএস এর একটা মেশিন। সো এখানে আমার রানিং কি অবস্থা কোন জায়গায় কি আছে আমরা সব দেখতে পাচ্ছি। সেম গোস টু যদি লিনাক্স মেশিন থাকলে, আচ্ছা টার্মিনালে সো ইফ কনফিগ, আমি ডিটেলস দেখতে পাচ্ছি। মানে ইথারনেট জিরো, তারপর আপনার নেট মাস্ক, ব্রডকাস্ট অ্যাড্রেস, এই জিনিসগুলা নেটওয়ার্কের জিনিসগুলা দেখতে পাচ্ছেন। এখন পিংটা আবার খুব লাগে আমাদের, ধরেন কানেক্টিভিটি চেক গুলা বা সবসময় যে এআইপি থেকে এটা পাচ্ছে কিনা, মানে আমরা আইএসপির যারা বাংলাদেশে থাকি ওনারা আসলে পিং করে চেক করে যে এটার মাঝে কানেক্টিভিটিটা কি ঠিক আছে কিনা। ইভেন আমরা যখন অ্যাপ্লিকেশন মানে ডেপ্লয় টেপ্লয় করতে হয় বা সার্ভারের সাথে কানেক্ট আছে কিনা বা ইউজার কানেক্ট করতে পারতেছে না কিনা, তখন এই পিং ওই আইপি দিয়া বা ওই হোস্ট নেম দিয়া মানে ডোমেইনটা দিয়া ইয়া করতে হয়। আর পিং গুগলের জিনিসটা তো খুব চলে। সো আমার এখান থেকে নেট বা ইন্টারনেট কানেকশন আমি গুগলের সাথে কমিউনিকেট করতে পারতেছি কিনা যদি দেখি, পিং গুগল ডট কম। সো গুগলকে পিং করলাম, ইয়া
সব ঠিকঠাক মতো দিচ্ছি। ট্রেস রাউট। সো এটা রাউটিং এর রাউট প্যাকেটস গুলা বা ডেস্টিনেশন হোস্ট গুলা ঠিক মতো দেখার জন্য, যে কোন আইপি থেকে কোনটায় যাচ্ছে এটার জন্য এনএস লুকআপটা খুব লাগে। আইপি অ্যাড্রেস থেকে আপনার ওই, আচ্ছা এনএস লুকআপ, এটা দেখি এনএস লুকআপটা যদি দেখি, কিছু ইয়ার জন্য আলাদা আচ্ছা এনএস লুকআপ ফলোড বাই ডোমেইন। সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর যারা, ওনাদের খুব এটা নিয়ে কাজ লাগে বেসিক্যালি, কারণ আপনার কোন ডোমেইনটা, মানে ডিএনএস রেকর্ডটা কোনটার সাথে আহ, আছে, এই মানে রেফারেন্স গুলা বোঝানোর জন্য খুব মানে বেশি ইউজ হয়ে থাকে আর কি। সো টার্মিনালটা কাজ করতেছে না কেন? আচ্ছা, এইখানে নেটওয়ার্কের বিভিন্ন প্যাকেজেস গুলো ইনস্টল থাকা লাগবে, মানে এই টুলস গুলার সবগুলা থাকেন না। So, আচ্ছা ঠিক আছে, আমি স্কিপ করি। সো এনএস লুকআপ দিয়ে আপনার মানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন মানে আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম বাই ভাইস ভার্সা দুইটাই দেখা যাচ্ছে। আর এনএস লুকআপ ডোমেইন নেম দেওয়া দিতে পারেন, তখন আর ওই আইপি অ্যাড্রেসটাও দেখা যাচ্ছে এরকম। সো রাউট, আইপি টেবলস, এই জিনিসগুলো, এগুলো যারা নেটওয়ার্কিং বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ওনাদের একটু বেশি লাগে। আমাদের মানে বাট এই কমান্ডস গুলা বা ইউজ টু থাকাটা খুব ইম্পর্টেন্ট আর কি, কোনো কিছু নেটওয়ার্ক ওরিয়েন্টেড কোনো কিছু ট্রাবল শুট করতে হলে বা ইন্সপেক্ট করার জন্য খুব লাগে। আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যদি দেখেন, সো এটা বেসিক্যালি মানে হার্ডওয়্যার বা সফটওয়্যার বা নেটওয়ার্ক রিসোর্সের জন্য এই জিনিসগুলা, মানে ম্যানেজিং ভেরিয়াস কম্পোনেন্ট অফ লিনাক্স সিস্টেম, যেটা হার্ডওয়্যার থাকতে পারে বা সফটওয়্যার সেন্ট্রালাইজ থাকতে পারে বা নেটওয়ার্ক রিসোর্স বেসড থাকতে পারে আর কি। সো এখানে আপ টাইম দেখতে পারেন, সিস্টেম আপ টাইম, যেটা ইউজ দ্য কমান্ড অফ আপ টাইম বা ডিএফ দেয়া দেখা যাচ্ছে, তো ভিউ দা ইউজেস অফ ফাইল সিস্টেম, যেটা হিউম্যান রিডেবল ফরম্যাট কিনা এরকম, মানে আছে। আর যদি সিস্টেম সিটিএল এর জিনিসগুলো তো বললাম, যে সিস্টেম সিটিএল দিয়া, যেটা ওই বিভিন্ন সার্ভিসেস এর স্ট্যাটাস, মানে এনজিনাক্স এর স্ট্যাটাস দেখতে চাইলে বা ডকার স্ট্যাটাস বা স্টার্ট বা রিস্টার্ট, এই যে সিস্টেম সিটিএল স্টার্ট বা রিস্টার্ট, তারপরে সার্ভিস নেম, আর সিস্টেম ইনফরমেশন ইউনেম মাইনাস আর আপ টাইম দেওয়া সিস্টেম আপ টাইম, এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আর সবসময় আমরা যেটা ইউজ করি ইয়াম ইনস্টল বা এপিটি গেট ইনস্টল, মানে কোনো একটা প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য, এটা মানে সবারই জানা থাকা লাগে, রেগুলার বেসিস আমাদের বিভিন্ন কিছু যখন ইনস্টল করা লাগে আর কি। সো এটা ইয়ামটা বেসিক্যালি ইউজ হয় আপনার রেড হ্যাট বেসড সিস্টেমে, আর এপিটি গেটটা হচ্ছে গিয়ে আপনার ডেবিয়ান বা উবুন্টু এই টাইপের ইয়াতে খুব এপিটি গেট ইউজ হয়। আর রেড হ্যাটে ইউজ হচ্ছে ইয়াম ইনস্টল এরকম। সো এপিটি গেট আপডেট দিতে পারেন বা বিভিন্ন কিছু, এই কমান্ড গুলো প্যাকেজ আপডেট, প্যাকেজ ম্যানেজমেন্ট আপডেট। আর অ্যাড অর রিমুভ ইউজার, সো ইউজার অ্যাড ইউআইআইডি, হোম ডিরেক্টরি, ইউজার কোন ইয়া করতে পারতেছেন, কোনো একটা যদি ইউজার অ্যাড করতে চান বা রিমুভ করতে চান, তো এই জিনিসগুলো নিজেরা একটু ডিপ ডাইভ করতে পারেন। আর সো আমি খুব টাইম নিব না এখানে, এই এই জিনিসটা আছে। সো বেসিক যদি আপনি কমান্ড এটা বাইট বাইট গোল, মানে আমাদের যে কমান্ড গুলা ইউজ টু সবারই জানা থাকে লাগে, এখন প্রো হয়ে যেতে হবে এমন না, বেসিক জিনিসগুলোর সাথে আপনার ইউজ টু থাকলেন, বাকি জিনিসটা কাজ করবেন, এক্সপিরিয়েন্স হবে। তারপর আরো মানে ডে বাই ডে বাড়বে আর কি। সো রেগুলার বেসিস আমাদের এই কমান্ডস গুলা লাগে, অলরেডি এগুলো দেখানো আছে, বাট এগুলো নোটেড রাখতে পারেন, এই জিনিসগুলো দিয়ে যে কাজ করার মতো ক্যাপেবল থাকেন আর কি। সো আমি যদি এখন একটু ব্যাক করি, আজকে একটা জিনিস দেখাবো, আমাদের ক্লাস বলা চলে এই পর্যন্তই, বাট একটা টাস্ক থাকবে। টাস্কটা এই যে এটা টাস্ক, সো আমি গিটে টাস্কটা দিয়ে রাখছি।
GitHub, so আচ্ছা, এটা আপনারা যারা আছেন স্পেশালি আপনাদের জন্য, মানে বেসিক্যালি গিটের বেসিকটা আমি দেখাবো, বাট তার আগে গিট সম্পর্কে একটু কাজটা স্টার্ট করে দিয়েন, বা বেসিক দেখানোর পরে ইম্প্যাক্টিক্যাল যাতে কাজগুলো হয়। সো আমি চাচ্ছি আপনাদের পুরো জিনিসটা এইখানেও যাতে আসে। অলরেডি আপনারা যখন এখন হয়তো অ্যাসাইনমেন্ট সেন্ট্রালাইজড, বাট যখন সামনে আমরা ওয়েব মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ করব, তখন হয়তো কোনো ছোট ছোট কোনো টাস্ক দিব যেটা আপনাদের কমপ্লিট করতে হবে। সো তখন কিন্তু মানে এই কমিটের থ্রোতে বা মার্জিং সম্পর্কে একটা ভালো আইডিয়া, পুল রিকোয়েস্ট সম্পর্কে আইডিয়া, পুল পুশ সম্পর্কে, ক্লোন ফর্ক, এই জিনিসগুলো জানা আর কি। সো আপনারা কি করবেন, এই অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করতে হবে এইটা। সো তার আগে আমি এটা দেখানোর আগে আমি অ্যাসাইনমেন্টটা একটু ব্রিফ করি যে এখানে কি চাচ্ছি আমি। অবজেক্টিভটা হয়েছে গা এখানে লিনাক্সের বেসিক কমান্ড গুলা জানা আর কি, এসেনশিয়াল লিনাক্স কমান্ড গুলা, আর ফাইল সিস্টেম নেভিগেশন এগুলো জানা, টেক্সট এডিটিং এই জিনিসটা আমি দেখাই নাই, ন্যানো বা বিম দিয়ে করা যায়, বা সামনে হয়তো দেখাবো, আপনারা এটা একটু দেখে নিন আপনাদের মতো। আর প্রসেস ম্যানেজমেন্ট বা নেটওয়ার্কিং প্যাকেজ ম্যানেজমেন্ট ইট কভার। সো এই জিনিসগুলাই এই ইয়াতে থাকবে, এই জিনিসগুলো সম্পর্কে একটু ডিপ করা। এই টাস্ক ওয়ানটা যদি দেখেন, জাস্ট ওই লগ ফাইলটা, নেভিগেট টু দা লগ ফাইল, এই জায়গায় দেখবেন ভার লগে কি আছে। আর একটা ট্যাগ মানে এই একটা নিউ ডিরেক্টরি ক্রিয়েট করবেন এই ভার লগের ভিতরে। আমরা ওই যে ফাইল ডিরেক্টরি কিন্তু দেখছি, সো ওই জায়গায় নেভিগেট করে যাবেন। প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে স্ক্রিনশট রাখবেন, বা কমান্ড গুলা দিলেও হবে, যে কি কমান্ড দিয়ে কি যাচ্ছেন এটা দিলে হবে, স্ক্রিনশট দরকার নেই। সো স্ক্রিনশটটা দিলে হয়তো টাইম লাগবে, দরকার নেই, জাস্ট মানে কমান্ড গুলা লিখে দিন যে এমনি এমনি যাচ্ছেন। ফাইনাল একটা কোনো একটা স্ক্রিনশট অ্যাড করে দিন, বা ইমেজেস রেখে দিন। ক্রিয়েট এমটি ফাইল, এই জিনিসগুলো জাস্ট এগুলো নরমাল। তারপর সেভ এন্ড ফাইল এডিটর এটা। এটার ভিতরে এই যে এডিট দ্য টেক্সট ডট লগ, অ্যাড এ নিউ লাইন অফ টেক্সট, একটা যে কোনো একটা টেক্সট ফাইলের একটা কিছু লাগবে আর ফাইল এডিট করবেন। তারপর প্রসেস ম্যানেজমেন্টের এই জায়গায় আপনারা এটা জাস্ট আপনাদের একটু জাস্ট হয়তো কাজ করতে হবে। রানিং প্রসেস দেখবেন, আইডেন্টিফাই প্রসেস নেম, কল nginx, এন্ড পরে যদি যদি এটা থাকে আর না থাকে, অ্যাসুমিং ইটস ইনস্টল, রানিং না থাকলে nginx লাগে ইনস্টল দিয়ে দিবেন, নিয়ে নিবেন nginx ইনস্টল। লিনাক্স এর থ্রুতে কেমনে দিতে হয় এটা দেখে নেবেন, জাস্ট nginx এর ওয়েবসাইটে গেলে হয়ে যাবে। আর টার্মিনেট করার জিনিসটা দেখবেন যে কোন প্রসেস আইডিতে চলে, আর এটা টার্মিনেট করা। আর তারপরে আবার nginx প্রসেস কিভাবে আবার স্টার্ট করা যায় ওই সিস্টেম সিটিএল এর থ্রুতে, এটা। আরেকটা জিনিস, এটা একটু নিজেরা একটু ডিপ ডাইভ করবেন আপনারা। এটা বেসিক্যালি আপনি একটা হোস্ট থেকে আরেকটা হোস্ট কিভাবে এসএসএইচ এর থ্রুতে কানেক্ট হইবেন, মানে যে আরেকটা, এটা হইতে পারে ক্লাউডের কোনো মেশিন, বা আপনার ভিএম এর থ্রুতে যদি আরে আলাদা আরেকটা ইয়া রাখতে চান, মানে মেশিনের থ্রুতে, বা যে যাই হোক একটা রিমোট ইয়াতে কানেক্ট হবেন। আরেকটা হচ্ছে আপনার ফাইল কপি করে একটা থেকে আরেকটা নেওয়া, এটা আপনার সেম নেটওয়ার্কে থাকলে আপনার আরেকটা পিসি বা আরেকটা ডেস্কটপ এরকম কিছু থ্রুতে করতে পারেন, বা বিএম এর থ্রুতে কনফিগার করে করা যেতে পারে, নেটওয়ার্কিং এর থ্রুতে, এটা একটু ট্রাই করেন। আর এক্সারসাইজ ফর প্যাকেজ ম্যানেজমেন্ট, এই এইচটিপি এইচটপ প্যাকেজ ইউজিং অ্যাপ্লিকেশন প্যাকেজ ম্যানেজমেন্ট আর রিমুভ এটা। সো আশা করি এই জিনিসটা একটু আপনাদের হয়তো এক্সট্রা ডিপ ডাইভ করতে হতে পারে, বাট ওর্থ ইট হবে। সো এটা কইরা ফেলেন। সো এটা কইরা কেউ সাবমিট করবেন। সো সাবমিটের প্রসেসটা বেসিক্যালি এই আমরা এই রিপোটা মোস্টলি ইউজ করব। সো সবাই এটা ফরক করে রাখেন, আহ, বা ক্লোন করেও ইউজ করতে পারবেন। বেসিক্যালি ফর্ক করলে ভালো, যেহেতু আপনাদের এই জায়গায় কন্ট্রিবিউটর ডিরেক্টলি না, ফর্কের থ্রুতে তারপর পিআর করে আমার মানে রিকোয়েস্টটা পাঠাবেন। সো প্রথম আপনার এটা ফর্ক করবেন, তারপরে ক্লোন করবেন। ক্লোনে বেসিক্যালি আপনার নাম আইসা তারপর এই রিপোর্ট আপনার ডিরেক্টরিতে চলে যাবে। তারপরে রিপোর ভিতরে যাবেন, ওই যে এটার নাম হচ্ছে ডেভঅপস বুট ক্যাম্প। তারপর যে কোনো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, সলিউশন ব্রাঞ্চ। এটা ব্রাঞ্চ দিতে পারেন যে সলিউশন কিসের জন্য, লিনাক্স এর জন্য, লিনাক্স সলিউশন এই টাইপের একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলেন। তারপরে ব্রাঞ্চের ভিতরের ফাইলটা আমি ক্রিয়েট করে দিচ্ছি, এটা দরকার নাই, বাট আপনারা আপনাদের নাম ক্রিয়েট করতে পারেন এমকেডি, তারপরে আপনার নাম, বা নাম দরকার নাই। আচ্ছা, এটা সলিউশন, এটা আমি অলরেডি করে দিব এই ডিরেক্টরিটা ক্রিয়েট। জাস্ট আপনারা একটা ফাইল অ্যাড করবেন আপনাদের নামে আর কি, যেটা থাকবে আপনাদের নাম আর ওই টাস্ক ওয়ান এরকম আর কি। তো তারপর কমিট করবেন। আর যদি কঠিন মানে অনেকের সাথে অনেকের ইউজ টু, বাট হয়তো যারা বুঝতেছেন না বা প্রবলেম হবে জানাবেন, ফিল ফ্রি। আর এটার জন্য আপনার প্রথমেই ওই গিট ইনস্টল নিয়ে থাকতে হবে। সো গিট নেওয়ার সমস্যা নাই, প্রবলেম হলে আমরা নেক্সট ক্লাস নিব, তখন গিটের একটা ভালো একটা ওভারভিউ পাবেন বা কাজের জন্য। সো
তারপর গিয়ে এই জিনিসগুলা হবে আর কি, এখানে যদি সামারাইজ দেওয়া আছে, ফরক করা, তারপর ক্লোন করা, এটা আর তারপর পুশ করে দিবেন বেসিক্যালি। সো পুশ করার পরে হয়তো একটা পিআর পাঠিয়ে দিবেন, পুল রিকোয়েস্ট। সো তারপর আমি দেখতে পারবো। সো আমি যদি একটু এখানে একটা ফলোয়ার ক্রিয়েট করে দিই বোঝার জন্য। উম, আমাদের টাস্কটা আছে দেখেন, এই যে মডিউল 2 তে আজকের। সো এখানে টাস্ক 1টা এই সেম টাস্কটা আছে। সো এইটার আন্ডারে আমি একটা সলিউশন ফোল্ডার ক্রিয়েট করতেছি। সলিউশন, ওকে। সো এটার নাম দিতে পারেন এরকম, টেস্ক 1 ডট এমডি ফাইল দিয়ে করেন, স্টিল নন ডট মার্কডাউন সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়ে নিন, হোপফুলি আছে আপনাদের সবার। সো তারপর আপনারা আপনাদের মতো এডিট সলিউশন। সো আচ্ছা, এই যে এই ফোল্ডারটার মাঝে আপনারা এক করবেন, আপনাদের নাম দিয়ে তারপর এরকম টাস্ক ওয়াইজ আপনারা সলিউশনটা লিখবেন আর কি। আহ এই পর্যন্তই। সো আমরা যদি একটু আমাদের আউটলাইনটাই দেখি, লিনাক্স ফান্ডামেন্টাল এই জিনিসগুলাই ছিল। সো এটা ভেরি বেসিক ছিল। সো হোপফুলি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর বাকি জিনিস কিছু যদি অ্যাডভান্স ডিপ ডাইভ করতে চান আপনারা করেন, আর অ্যাডভান্স হয়তো সামনে আর একটু দেখাবো। আর লিনাক্সের সাথে আবার যখন এই ভার্চুয়ালাইজেশন, কন্টেনারাইজেশন, এই এই রিলেটেড কিছু জিনিসও আপনারা এখানেও রিলিভেন্ট পাবেন। আর গিট এখন থেকে স্টার্ট করে দিতে পারেন, বা সামনে আমরা গিট নিয়ে বেসিক্যালি আলাদাভাবে সেশনস থাকবে। ওইগুলা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, আমরা এখন আস্তে ধীরে মানে যে কোনো ডেমো অ্যাপ্লিকেশন নিয়ে আস্তে ধীরে কাজ করা শুরু করব। সো এই আর কি, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং। আর আমি রেকর্ডটা অফ করতেছি, আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে এখন জানাইতে পারেন।